ভোটের মুখে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে প্রচারে ঝড় তুললেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার হিঙ্গলগঞ্জের ৪ নম্বর মণ্ডলে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে এক জনসভায় যোগ দেন তিনি। সভা থেকে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি জয়ের বিষয়েও আত্মবিশ্বাস প্রকাশ করেন লকেট। এদিনের সভা থেকে লকেট চট্টোপাধ্যায় দাবি করেন, হিঙ্গলগঞ্জের মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবেন। যেমনটা জানাচ্ছিলাম, হিঙ্গলগঞ্জের দিকে এই মুহূর্তে নজর রয়েছে। হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থীর সমর্থনে লকেট চট্টোপাধ্যায় পরিবর্তনের ডাক দিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। দেখছেন দুপুরের নজরে এই মুহূর্তে হিঙ্গলগঞ্জের দিকে নজর রয়েছে। ভোটের মুখে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে প্রচারে ঝড় তুললেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার হিঙ্গলগঞ্জের ৪ নম্বর মণ্ডলে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে এক জনসভায় যোগ দেন তিনি। সভা থেকে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি জয়ের বিষয়েও আত্মবিশ্বাস প্রকাশ করেন লকেট। আমাদের হিঙ্গলগঞ্জ আমাদের মধ্যে ওনাকে উত্তরীপুরের সংগঠন গ্রহণ করবেন আমাদের কালীতলা অঞ্চলের জেতা প্রার্থী মাননীয়া অপর্ণাদি গ্রহণ করবেন আমাদের কালীতলা অঞ্চলের জেতা রেডি আছে। 30 তারিখের অপেক্ষা, ভোটটা হতে দিন। ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, নতুন সূর্যোদয় হচ্ছে। ভারতীয় জনতা পার্টি নারী সুরক্ষার জন্য যে ৩,০০০ টাকা করে কথা বলছে, সেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক জনসভায় এটা নিয়ে কটাক্ষ করছে। তারা করবেই, তারা এতদিন সুযোগ পেয়েছিল, মহিলাদের জন্য কিছু করতে পারেনি। এবং আগামী দিনে আজকে অনেক প্ল্যান আছে। আমাদের ম্যানিফেস্টোতে বলা হয়েছে, সংকল্পপত্রতে বলা হয়েছে, আমাদের সারা দেশের মহিলারা এগিয়ে রয়েছে। যেভাবে আমাদের অন্য রাজ্যে হচ্ছে, বাংলার মহিলাদের জন্য একই হবে। লোকসভায় নারী সুরক্ষা বিল পাশ হলো না, এই নিয়ে কি নির্বাচনে কোনো হাতিয়ার করবেন? খুব দুঃখের কথা, এত মহিলা করে লাস্ট মোমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে দিল, মহিলাদের বিলটা পাস করতে দিল না। এটা তো একটা অন্যায় হয়ে গেছে। এই অন্যায় মানুষ, আমাদের পশ্চিমবাংলার মহিলারা কখনো মেনে নেবে না, ইভিএম এ জবাব দেবে। হিঙ্গলগঞ্জ বিধানসভায় 2026 সালে কিভাবে লড়াই করবে, কেমন দেখছেন? খুব ভালো দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে, মহিলাদের মধ্যে উৎসাহ অনেক বেশি।